কতক্ষণ ধরে তোমাকে ডাকছি। বললাম ছাই। ও তাই, ও তাই। গরম, হালকা গরমে। কেন এখন হালকা গরম বললাম? অনেক ধৈর্য লাগে, অনেক পরিশ্রম লাগে। ভালো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি রান্না করছো আজকে? আজকে রান্না করব মাছ পটল আলু দিয়ে, কিন্তু সঙ্গে আবার পেঁপে দিয়েছি। মাছ রান্না করার আগ দিয়ে এই দিকটায় কাঁকড়ার আলু ভাজি রান্না করে ফেলেছি। ভাতটা ডাকছে এদিকে, আমি হয়ে আসছি। আমার হাঁড়িটা এতই পেচ্ছি যে মনেই হয় না যে দুইটা মানুষের ভাত রান্না এখানে হয়েই যায়, মনে হয় খুবই অল্প ভাত হয়। ভাত কতটুকুই হয় এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এদিকটায় ভাত হয়ে গেছে, কিন্তু আমার চুলা জ্বলছে। মারটা পাশে নিচ্ছি, কিন্তু যখন আমি মার পাশে নেওয়ার পরে হাঁড়িটা আবারও চুলার উপরে দিতে যাই, তখন দেখেছিলাম যে চুলাটা আমার জ্বলছে। ভাগ্যিস আস্তে করে দেওয়া ছিল। চুলা চাকি জ্বালানোর ক্ষেত্রে সতর্ক থাকা ভালো, কিন্তু আমি তো আজকে সতর্কতা অবলম্বন করতেই ভুলে গেছি। তাই আমাদের সবাইকে একটু চোখ কান খোলা রেখে সব কাজ করা উচিত। দেখে মনেই হচ্ছে পানি আর একটু দিতে হবে, তাই আবারও পানি দিলাম। ব্যাস, এই দিকটাই মনে হচ্ছে তরকারিটা হয়ে আসছে, মানে 80%-এর মতো। বাকি 20% তো মাছ দেওয়ার পরে হবে। দুইজন মানুষ তাই দুইটা মাছ। এখানে অনেকে ভাবতে পারেন যে দুইটা মানুষ 4টা মাছ খেলে কি হতো, তবে আমরা রাতে সাধারণত রুটি খাই, সেজন্য রাতের মাছটা নিইনি, দুপুরেই শেষ করে দিব। শেষ করা বলতে মাছটা খেয়ে নেওয়া হবে, এইটাই। খুব ইচ্ছা করছিল যে আজকে বিকেলবেলাতে ছাদে উঠবো, তো আমার হাজব্যান্ড উনি এমন ঘুমটাই দিয়েছে যে প্রায় মাগরিবের আজান হবে 10 মিনিট পরে, তো সেই মুহূর্তে ছাদে যাওয়াটা পসিবল ছিল না। এই সিনারিটা নেওয়াই হয়েছে আমার বেলকুনি থেকে। এখন নামাজ পড়ে আবারও কিচেনে চলে যাব, যে সন্ধ্যাতে আবার কিছু করতে হবে খাবারের জন্য। কতক্ষণ ধরে তোমাকে ডাকছি যে তুমি লাচ্চা সেমাই খাবা না খিল সেমাই খাবা, তুমি কিছুই বলছো না। ওই জন্য যাও, আমি এখন খিল সেমাই রান্না করছি। একটা করলেই হলো। খালি তো একটা করলেই হলো, একটা করলেই হলো। কি বুঝলা বলো? বলতে পারলে 1 টাকা দিব কিন্তু। এক, 2, 3 দিব, যথেষ্ট। গুঁড়ো দুধে এই যে এরকম লামস হয়ে যায়, এটা কেমন? অনেক গুলাতে হবে, তারপরে নাকি দুধ আবার নষ্ট হয়ে গেল। দেখো তো 1 চামচ খেয়ে। দুধ নষ্ট হয়নি, ঠান্ডা পানিতে দুধ গুলে দিতে হয়, গরম পানিতে দুধ দিলে এরকম লামস হয়। ও তাই, ও তাই। দেখেন আপনাদের ভাইয়া মানে রান্না করে না ঠিক, কিন্তু রান্নার মানে কি বলে উপকরণ বা কি করতে হয় না করতে হয়
বলতে পারছে, ভালোই তো। কোথায় থেকে শিখলা গো? হ্যাঁ, তো ফ্রিজের পানিতে গোলাতে হয়? ফ্রিজের পানিতে কেন? উষুম গরম, হালকা গরমে। কেন এখন হালকা গরম বললা? তুমি বললা ঠান্ডা পানিতে গোলাতে হয়। তুমি দিচ্ছ আর ফুটন্ত গরম পানিতে, ওটা কি এত এই গুঁড়া দুধ কি সত্যি গুঁড়া দুধ? তুমি এখন খেয়ে দেখো, আমি 1 চামচ দিচ্ছি, তুমি খাবা, খেয়ে তারপর বলবা। আমার এত বার্গেনিং ভালো লাগে না, খাও খাও খাও, সত্যি কথাটা বলবা। কি কি খারাপ? ঠিকই আছে, ঠিক আছে না? তাহলে এটাও ঠিক আছে। মিনিস্টার বলতে আসছে একবারে যে একবার ঠান্ডা পানিতে গুলিয়ে দিতে হয়। রান্না করে খাইও তো একবার রান্না করে খাইও। করবা তো চিনি ছাড়া চা আর লবণ ছাড়া তরকারি। রুদ্র আকাশ রান্না করতে পারে। হ্যাঁ, রুদ্র আকাশ পাপড় টাপড় ভালো ভাজতে পারে। রেডি করা জিনিসটা তোমরা একটু ভালোই পারো। পাপড় ভাজাটা যেমন কমন, এটা পারোই। সেমাইটা রান্না করে দেখাও দেখি। অনেক ধৈর্য লাগে, অনেক পরিশ্রম লাগে ভালো কিছু খেতে গেলে, বুঝলা? খালি বসে বসে হুকুম করলে হয় না। এইদিকে সেমাইটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে। এখানে ঘি দিয়ে যদি ভাজি তাহলে স্বাদটা অনেক সুন্দর পায়। আর এছাড়াও এখানে কেউ চাইলে ঘিয়ের বদলে সয়াবিন তেল দিয়েও সেমাইটা ভেজে নেওয়া যাবে। সরিষার তেলে ভাজা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল কেন, কেরোসিন তেল দিয়েও ভাজা যাবে। কি খাওয়া যাবে নাকি তুলে রাখতে হবে? একদিন করবো, দি তোমাকে আমি আগে টেস্ট করবো। ভালো কথা বাদ দিয়ে কথা, তো ভালো কথা তুমি বলতে পারো না, আমি এখানে রান্না করছি। সো আজকের মতো সেমাই রান্না করাটা ডান, বাট এখন পরিবেশন করতে পারবো না, এটা ঠান্ডা হবে তারপরে। দেখো রূপটা দেখো, আল্লাহ সবই তো টেনে নিয়েছে। কোনো কিছুই টানেনি, খালি টেনে নিয়েছে। দেখো দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছ? আছে, যদি আরেকটু সেমাই কম দিতে হতো। এটা ঠিক বলেছো, আরেকটু সেমাই কম দিতে হতো। তারপরেও খেয়ে দেখো না, পুরো একবারে খিরসার মতো লাগছে। এটা ফেলে দিও, হ্যাঁ, এটা শত্রু। ওকে, আরেকটু দেবো তোমাকে। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।